ভিলেজ নাইট স্টোরি, তারপর নামে গ্রামের সেই রাত্রের বেলার রোডে ঘুরতেছি, গাড়িতে বসা। ক্লিয়ার আমার কথা শোনা যাচ্ছে কিনা বুঝলাম, আমি ঠিক সঠিক বুঝতে পারছি না, তবে যতটুকু শোনা যাচ্ছে আপনারা একটু মন দিয়ে শুনবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারবেন। কারণ গ্রামের, শহরে অনেক পরিবেশ আছে, অনেক জায়গাতে গ্রামের এরকম দৃশ্য দেখতে পায় না। তো আমি চেষ্টা করি যে এরকম দৃশ্য আমার ফুড রিভিউয়ের মাঝামাঝি পাশাপাশি এরকম গ্রামের সিনারি দেখানোর। আপনারা কতটুকু রাত্রি অন্ধকারে দেখতে পাচ্ছেন জানি না, তবে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর এর পরবর্তী কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ভিডিও, কেমন ধরনের ভিডিও, অ্যাডভেঞ্চারমূলক বা ফুড রিভিউ, কিসের উপর ফুড রিভিউ বা কি ধরনের ফুড রিভিউ নতুন দেখতে চান তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, শু ভিলেজ খুলনা, অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে শু ভিলেজ খুলনা। তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটাতেও আপনারা লিঙ্ক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আর আপনার কি ভিডিও আমার চ্যানেলটাতে দেখতে চান অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর বেশি বেশি করে রাস্তাটা ফাঁকা হয়েছে, একদম ফিনিশিং কার্পেটিং একটা রোড, একদম প্লেনের মতো রাস্তা। এটা হচ্ছে আমাদের শ্যানাবাজার থেকে তেরোপাতা থানা পর্যন্ত এই রোড। এই তেরোপাতা থানা অবস্থিত হচ্ছে চাপাইল নদী ঘাট পার হলেই গোপালগঞ্জ। আর গোপালগঞ্জ থেকে সোজাসুরি ঢাকা, মানে এখান থেকে আপনার ঢাকা যেতে খুব অল্প সময়ের পথ। তা সেই আমাদের গ্রাম, আমাদের গ্রামের সুন্দর নারী দিনের বেলা আপনাদেরকে দেখাবো। তো আগুয়াও দেখাইতে আপনার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটা দেখবেন প্রত্যেকটা ভিডিও। আপনারা দিনের বেলা অনেক ভিডিও আছে, সেগুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আজকে রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি ট্রান্সপোর্ট মানে রোডের ভিতরে থাকাকালীন অবস্থায় রাত্রেবেলা কেমন দৃশ্যমান হয় গ্রামের অবস্থাটা, তাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছিলাম। সেটাই হয়তো অনেকের কাছে ভালো লাগবে, যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে সাপোর্ট দিবেন। কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই জানাবেন। আর আমি অবশ্য মূলত ফুড রিভিউর ভিডিও আমি বেশি করি। আর কি ধরনের ফুড ব্লগিং আপনারা দেখতে চান, ফুড রিভিউ দেখতে চান, তো অবশ্যই কমেন্টসে জানাবেন। কারণ আপনারা কমেন্টস করলেই তো আমার কাছে ভালো লাগবে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।
আর এর পরবর্তী অ্যাডভেঞ্চার বা ফুড রিভিউ কী ধরনের চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যতটুকু পারতেছি আপনাদের সামনে ভিডিওটা তুলে দেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওটা বেশি দূরে আগাবো না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। এরকম রাতের দৃশ্যমান গ্রামের শহরের অনেক মানুষ বা আমরা দেশের বাইরে যারা থাকি তারা দেখতে পারি না। আজকে আমি সেটাই চেষ্টা করতেছি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনারা যতটুকু পারবেন আমার কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি গাড়িতে বসে এই ভিডিওটা করার চেষ্টা করতেছি। আপনারা গাড়ির হর্ন শুনে বুঝতে পারতেছেন। আর আমি তো যেহেতু গাড়ি রানিংয়ে তার ভিডিও কোয়ালিটি ডিগ্রি বুঝতে পারছেন, আপনারা সেভাবেই আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটাকে অবশ্যই সাপোর্ট নিয়ে যাবেন আর শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান রিভিউয়ের উপর এবং অ্যাডভেঞ্চারমূলক ব্লগের উপর কী ধরনের ব্লগ আপনারা চান। কারণ আপনাদের হেল্প ও সাপোর্ট আমার দরকার। অবশ্যই এই জন্য আপনারা সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই আমাকে করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার আমার হেল্প, এটাই হবে আমার সবচেয়ে বড় হেল্প। আর সেই সাথে সবচেয়ে বড় পাওয়া হবে একটা সাবস্ক্রাইব করা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও উৎসাহিত পাবো নতুন নতুন ভিডিও বানানো। তো অবশ্যই এই চারটা জিনিস অবশ্যই আপনারা করবেন: লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর শুক্রবার ছিল, আমাদের গ্রামে হাটবার ছিল, তাই এখনো বেশ সমাগম আছে। এরকম সমাগম আজকে প্রায় রাত 11-12 পর্যন্ত থাকে। তো এই হচ্ছে অবস্থা। বিশেষ করে হাটবারে দিনটাতে সমাগম বেশি থাকে, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসেন এই কাঁচা বাজারে বেচাকেনা করতে। আর অনেক আশপাশে অনেক গ্রামের মানুষ আসেন এই গ্রাম বাজারে, আমাদের শেখপুরা বাজারে বাজারঘাট করার জন্য। কারণ আমাদের তেরোখাদা থানার মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম কাঁচা বাজার, আর কাঁচা বাজার বসা হচ্ছে আমাদের শেখপুরা কাঁচা বাজার। এটা তেরোখাদা, খুলনা তেরোখাদা থানা, শেখপুরা বাজারে, শেখপুরা গ্রামে শেখপুরা বাজার। তো অবশ্যই আপনারা আসবেন। এই ধরনের দৃশ্যমান সিনারি যদি আপনারা দেখতে চান, তো অবশ্যই আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আমার ডেসক্রিপশনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের আমাদের এই গ্রামে এসে আপনারা থাকার ব্যবস্থাও আমার আছে। সুন্দর বাগান বাড়ি, আপনার এরকম আমার বাগান বাড়ির দৃশ্য আমার ভিডিওতে আছে। আপনারা যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তা অবশ্যই দেখতে পাবেন। তা আমার বাগান বাড়িতে থাকার ব্যবস্থাও আছে। তো
সেখানে আপনার থাকা খাওয়া সব ব্যবস্থা আছে, প্লাস পুরা থেকে থাকা থেকে আপনার পুরা গ্রাম ভ্রমণ করতে পারবেন একদম নামমাত্র মূল্য খরচ। আপনার পুরো 7 দিনের প্যাকেজ আপনার থাকতে পারবেন, মানে 6 দিন 7 রাত প্যাকেজ আপনারা থাকতে পারবেন, বা 7 দিন 6 রাতের প্যাকেজ আপনারা 7 রাত 6 দিন বা 7 দিন 6 রাতের প্যাকেজ আপনারা থাকতে পারবেন। এটা হচ্ছে কলাবাগান। এটা হচ্ছে 2 নং শিবলতলা ইউনিয়ন পরিষদ, রূপসা, খুলনায় আমরা আসছি। তো আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকন অন করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার আপনাদের কাছে আমি উপহার হিসাবে চাইতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দৃশ্য